কাজের অবস্থা ভাই বেশি একটা ভালো না। এই 6 লাইনের কাজ ঠিক রকম এরা কাজ করছে না। ধুলো বালিতে যানজটের কারণে আমাদের সাধারণ মানুষের অনেক দুর্ভোগ হচ্ছে। আর কাজ কি বলবো, কাজ হচ্ছে হবে না, এই অবস্থায় কাজ হচ্ছে। কাজ দ্রুত করুক এবং আমাদের সাধারণ জনগণের এই ধুলোবালির হাত থেকে, এই যানজটের হাত থেকে মুক্ত চাচ্ছে আমরা ঝিনাইদহবাসী। খুব অবহেলিত অবস্থা, পাকা রাস্তা খুঁড়িয়ে ইট সাজাচ্ছে, কিন্তু কোনো বালি মানে পানির কোনো ব্যবস্থা নেই। জনগণের দুর্ভোগ, একটা যাত্রী দাঁড়ানোর কোনো সুযোগ সুবিধা নেই। এই ধুলোবালি ভিতরে মানুষের যে এত বড় হাল বেহাল, আসলে এই পালি চলা যায় না। 26 সালে শেষ হবে না ভাই, এখন যে কাজের গতি তাতে মনে করেন খুবই নিম্নমানের গতিতে কাজ চলছে, তাতে মনে হয় না 26 সালে শেষ হবে কাজ। ভাই রাস্তার যে কাজ হচ্ছে দীর্ঘ 5 বছরেও এই কাজ সুষ্ঠুভাবে হবে কিনা সন্দেহ। কোনো জায়গায় কোনো অগ্রগতি নেই, কোনো ব্রিজে এই যে কালভার্ট টালভার্ট করছে, ওই আজ করছে, করলে হবে না, না করলে কি হবে না, এরকম। যতটুকু জানি এই রাস্তা হলো 6 লেনের একটা বাজেট, কিন্তু 6 লেনের যে কাজটা, এই কাজটাও থেমে আছে। আবার এই 6 লেনের রাস্তা হবে বলে যে রাস্তা যে ভাঙা, রাস্তার যে বেহাল দশা, এইটাও সংস্কার হচ্ছে না। আমি কিছুক্ষণ মাত্র এখানে আসলাম বাসে করে, এক একটা জায়গায় যেন মৃত্যুর কূপ, ইট সাজিয়ে রাখা আছে। সুতরাং আমরা চাচ্ছি যে 6 লেনের রাস্তা হোক অথবা সংস্কারে হোক, দ্রুত এই রাস্তার অগ্রগতি চাচ্ছি। এতে করে আমাদের জনজীবন এবং দক্ষিণবঙ্গের মানুষ এই দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে বলে আশা করছি। সরকারের অনুরোধ, আমরা চাই আমাদের রাস্তার যে অবস্থা, আমাদের এবার ঠিকভাবে যানবাহন চলাচল করতে পারে না, আমাদের যাতায়াতে কষ্ট হয়। আমরা চাই আমাদের রাস্তা দ্রুত কমপ্লিট করি। রাস্তা ভেঙে গিয়েছে যে অবস্থাটাতে আমরা চাই, আমরা সবাই আশাবাদী যে আমাদের রাস্তাটা দ্রুত কমপ্লিট করি। কারণ আমাদের আসলে যাতায়াতের অনেক প্রবলেম, আমরা চলাচল করতে আমাদের অনেক কষ্ট হয়। আপনারা তো জানেন যে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা চলমান আছে। তো যেহেতু ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা ডিসি স্যারের দপ্তর থেকে ফাংশনিং করা হয়, তো ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা যত দ্রুত কমপ্লিট হবে আমাদের প্রজেক্টের গতি তত বৃদ্ধি পাবে এবং নির্দিষ্ট সময়ে আমরা কাজ শেষ করতে পারবো বলে মনে করছি। কালীগঞ্জ অংশটা আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আমাদের অংশের কাজ, যেটা আমরা অধিগ্রহণের সর্বশেষ কাজ আমরাকে বলি, আমাদের অংশের চূড়ান্ত কাজ। একইভাবে সদর অংশের চূড়ান্ত কাজও আমাদের প্রায় শেষ পর্যায়ে। সামান্য কিছু হয়তো বা মন্ত্রণালয়ে আমরা লিখেছি, সেটা আবার জবাব আসবে। একটা জানেন এটা একটা লেন্দি প্রক্রিয়া, মন্ত্রণালয়ে বিভিন্ন ইস্যুতে লেখা লাগে, প্রকল্প অফিসের সাথে সমন্বয় করা লাগে, অন্যান্য ডিপার্টমেন্টের সাথে সমন্বয়ের দরকার হয়। সবগুলো কাজই আমরা সাইমালটেনিয়াসলি করছি। আমরা আশাবাদী যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আমাদের সদর অংশের সকল কাজ আমরা ক্লোজ করতে পারবো। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট শুরু হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।